ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর উদ্যোগে ৩ দফা দাবির ভিত্তিতে ডিএম অফিস চলো অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হবে আগামী ২৫শে এপ্রিল। এই কর্মসূচিকে কেন্দ্র করে আজ আমবাসায় সিপিআইএম জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয় ডিওয়াইএফআই ও টিওয়াইএফ এর কনভেনশনে উপস্থিত ছিলেন ডিওয়াইএফ এর রাজ্য সম্পাদক নবারুণ দেব, টিওয়াইএফ এর কেন্দ্রীয় কমিটির সম্পাদক চিন্তামোহন ত্রিপুরা, সিপিআইএম ধলাই জেলা কমিটির সম্পাদক অঞ্জন দাস, ডিওয়াইএফআই আমবাসা মহকুমা কমিটির সম্পাদক দীপঙ্কর ভৌমিক সহ অন্যান্যরা। কনভেনশন শেষে উপস্থিত যুবক যুবতীদের নিয়ে আমবাসা শহরে এক মিছিল অনুষ্ঠিত করে ডিওয়াইএফআই ও টিওয়াইএফ। দেখেছেন যে গোটা রাজ্যে গত কয়েক মাস যাবৎ ৩টা দাবি নিয়ে রাজ্যে ধর্মনগর থেকে সাবরুম ৪০ লক্ষ মানুষের জনজীবনের প্রতিদিনকার সমস্যা। এক হচ্ছে কর্মসংস্থান, ২ নম্বর হচ্ছে নিরাপত্তা, একটা জঙ্গলের রাজত্ব চলছে, আইনের শাসন নেই, ৩ নম্বর হচ্ছে নেশায় গোটা রাজ্য শেষ হয়ে যাচ্ছে, সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এই যে ভয়াবহ সমস্যাগুলোর সম্মুখীন প্রতিদিন মানুষ হচ্ছেন, সরকার সব জেনে বুঝে নীরবে ঘুমাচ্ছেন। আমরা সরকারের ঘুম ভাঙাতে আমরা আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছি এবং এই ৩ দফা দাবিতে ৩য় দফায় আন্দোলন কর্মসূচি আমরা নিয়েছি জেলায় জেলায় ডিএম অফিস চলো অভিযান। আমরা ডিএম এর কাছে যাব এই দাবিগুলো নিরসনের দাবিতে এবং তার প্রস্তুতিতে ধলাই জেলা ডিএম অফিসের যাওয়ার ৩ তারিখ আজকে ঠিক হয়েছে। আগামী ২৫শে এপ্রিল আমরা মিছিল করে ব্যাপক জমায়েত করে আমরা ডিএম এর কাছে আমরা দাবিগুলো নিয়ে যাব, তার প্রস্তুতি আমরা গ্রহণ করেছি এবং এই কনভেনশন আমরা সংগঠিত করেছি। আমরা দেখছি রাজ্যে বিধানসভা অধিবেশন চলছে, কর্মসংস্থানের কোনো কথা নেই, নেশায় ত্রিপুরা রাজ্য শেষ হয়ে যাচ্ছে কোনো কথা নেই, দুর্নীতি লাগামহীন, মনে হচ্ছে একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে মন্ত্রী বিধায়কদের নেতৃত্বে দুর্নীতি। এর বিরুদ্ধে যখন আমাদের রাস্তার কথাগুলো বিধানসভায় বিরোধী দলনেতা যখনই তুলতে যাচ্ছেন তখন বিরোধী দলনেতা